হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমরাও ভালো আছি। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। ইউটিউবে এসে সবাই সবার মতন কন্টেন্ট তৈরি করে, তো আমি ভাবলাম একটা নতুন আমার জীবন কাহিনীটা তোমাদের ধারে তুলে ধরি। তো আমার বাবা, মা, ঠাম্মা, ঠাকুরদা এরা 4জন ছিল। তো তারপরে আমি হলাম। তো আমি হওয়ার পরে আমার বোনটি হয়েছিল। তো আমার বোনটি হওয়ার পরে আমার ঠাকুরদা বললো যে দুটো মায়ে হয়েছে, মাকে অত যত্ন করতো না। আগেরকালের দিনের কথা তো জানতো, সবাই তো তোমরা জানো। আর প্রায় আগে আর এখন মানে আমাদের গ্রামের মধ্যে ওরমই হতো। চপ্পল পায়ে দিয়ে জল আনতে গেলে হবে না, তুমি কুচি মেরে শাড়ি পরতে পারবে না, এইসব নীতি নিয়ম মেনে মেনে চলতে হতো। তারপরে আমার বোনটি যা হয়েছিল, তারপর দুটো মাইয়ে হয়েছিল কেন, তার জন্যে আমার ঠাকুরদা মানে আমাদের বাড়ি ষষ্ঠী ঠাকুর করানো হতো। তো আমার ঠাকুরদা আমার বোনটির জন্য আর পুজোর জন্য আর ঠাকুর তৈরি করলো না। তো সেইভাবে ঘট পুজো হয়ে আমার বোনটির ষষ্ঠী পুজোটা হয়ে গেছিলো। তো তারপরে আমার ভাই হলো বড়জন, তারপরে আরেকজন ভাই হলো। এই মেশে আমরা 4 ভাই বোনে। তো যেহেতু ছোটোবেলাটা অনেক ভালো কেটেছিল, বাবার বাড়ি যেহেতু ঠাম্মা ঠাকুরদারা আমাদের প্রায় 8-10 বছরখানি হবে, সেই সময় আমার ঠাকুরদা মারা গেছিলো। আর ঠাম্মা আর আমরা এই 4 ভাই বোনই মা বাবা ছিলাম। তো আমি বড় হয়ে গেলাম, যাওয়ার পরে বাবা একটা দোকান করেছিল, ভুসিমাল দোকান, তোমরা কোন ভাষায় কী বলো তা জানি না। তো ওই দোকানটা বাবা মাল করে এনে দিত, বুন্ডি আমি সবাই বসতাম। তো যেহেতু আমি একটু বড় ছিলাম, সেই কারণে আমি বেসিক্যালি দোকানে থাকতাম। তো তারপরে ভাইরা বড় হলো, সবাই পড়াশুনো করলো। তারপরে আমার যেহেতু বিয়ে হয়ে গেছিলো, তো বিয়ে হওয়ার পরে আমি শ্বশুরবাড়ি এসে তো মনে মনে ভাবতাম, যেহেতু ছোটোবেলাতে আমার একটা স্বপ্ন ছিল যে আমি কিছু ব্যাপার করব। তো বাবা মা যা একটা ভালো ছেলের হাতে দিয়েছিল বলে অন্তত আজকাল যুগে অনেক ভালো। সব ছেলেরা যেটা মদ গাঁজা খেয়ে আসে ওরকম না, আর খুব সেন্সিবল। আর ও যত্ন সবার মানে কেয়ার করে ভালো, আমার বাচ্চাদের, আমাদের, ওনার বাবা মাদের, সবার। সেই কারণে আমি সবসময় মাথা খুলে রাখি যে কী করব, কিছুটা তো করতেই হবে, তাই না? তো একা স্বামী রোজগার করবে, তারপরে আমরা চলবো, সেটাই ভালো দেখা যায় না। তো যেহেতু আমি উড়িষ্যায় বড় হয়েছি, উড়িয়া লেখাপড়া, তো আমাদের এখানে গভর্নমেন্টের নিয়ম আছে, সাইকেল দিতে 10ম পড়লে সাইকেল দেওয়া হয়। তো সাইকেল তো ওটা কিনতে গেলে 3-4 হাজার, কিন্তু ওরা মানে হাফ পয়সা দিত, ওই সামথিং 2000 নাহলে 2200 এরমই দিত। মেলা দিনকার কথা, তো 12-13 বছরের কথা আর মনে নেই। তো ওই সাইকেলের যেহেতু ব্যাংকের বই খোলা লাগবে, তো আমাদের পাশে দাদা, মানে আমাদের বাড়ির পাশে ওই দাদা টেলর শিখতো। তো আমার বাবা ওই দাদার ওইখানে বসিয়ে দিয়ে, ওখানে আরও বাচ্চা কাচ্চা শিখতো, তো ওইখানে বসিয়ে দিয়ে আমার বাবা ব্যাংকে লাইনে দাঁড়িয়ে থাকতো। তো তারপরে একটু ভিড় কমে গেলে আমি যেতাম। তো এই 2-3 দিন এরকম করে করে ভিড়, প্রচণ্ড ভিড়, মানে ভিড়ের চোটে মানে ফাঁকা পাওয়া যায় না। তো এইভাবে যে ওই দাদা যে মেশিন শিখতো, ওই টেলরের কাজ, ওই আমার যেন মাইন্ডের মধ্যে থেকে গেল। তারপর তো বিয়ে আমার 10ম পরীক্ষা চলছে, সেই সময় আমাদের ফাইনাল কথা হয়েছিল, পরীক্ষা হয়ে গেলে আমার বিয়ে দিয়ে দিয়েছিল। তো তারপর বিয়ে দেওয়ার পরে বিয়ের 1 মাস পরে শুনলাম রেজাল্ট বেরিয়েছে। তো যেহেতু রেজাল্ট যেহেতু পাচ্ছিল, তো আমি আর বিয়ে যে দেওয়া হয়ে গেছিলো, আমি অত আর পড়াপড়ি আর করলাম না। তো তারপরে বড় ছেলে হলো, বড় ছেলে হলে আমাদের বাড়ি অন্নপ্রাশন দিয়েছিল, বাবার বাড়ি যাওয়া হয়নি।
তো মা যাওয়ার তারপরে 5-7 মাস পরে, যেহেতু সিজারিং হয়েছিল, 5-7 মাস পরে বাবার বাড়ি গিয়েছিলাম। তো বাবার বাড়ি গেলে মা ওর একটা সোনার জিনিস দিয়েছিল। তো যেহেতু থালা গেলায় দেওয়া হয়নি, ওই পয়সাটা মা আমাকে দিয়েছিল যে তুমি কি একটা বাড়ি যেয়ে কিনে ছেলেকে দিয়ে দেবা। তো আমি ওই পয়সাটা আর কিছু খরচ করিনি, রেখে দিয়েছিলাম। তো যেহেতু মাথার মধ্যে তো থাকে সবসময় যে একটা টেলর মেশিন কেনা লাগবে, তো টেলর মেশিন কেনার জন্য তো ওর পয়সা দরকার। তো আমি চাই কি যে আমি কিছু করে যেন আমার জিনিসগুলো করতে পারি। তো তোমার দাদাভাইকে আমি আর অত জানাইনি, বাড়ি বসে বসে কী করবো। আর ওই যে গ্রামে প্রায় লোকে আগে খেঁতা ফেঁতা সেলাই করতো, খেঁতা মানে যেগুলো নাচা হয়, গায়ে দেওয়া হয়। এখন তো সব ব্ল্যাঙ্কেটের যুগ চলে এসছে, তো আগে এই টাইমগুলো ছিল। তো আমি ওই খেঁতা সেলাই করে প্রায় 3-4 হাজার হয়েছিল। আর ওই মা যে টাকা দিয়েছিল, ওই টাকাটা একজনের থেকে দিয়েছিলাম। ওই বললো যে বৌমা আমার পয়সা লাগবে, দাও। তো আগে অত ছিল না, ওই 2-3 টাকা করে, মানে 100 টাকায় 20-30 টাকা করে পয়সা দিত। তো আমি ওই পয়সাটা 2-3 মাস রেখে পয়সাটা উঠিয়ে দেওয়ার পরে আমি টেলর মেশিনটা কিনেছিলাম। তা টুকটাক সেলাই করবো কীভাবে তো জানি না, ওই দেখা কি আর ওই শেখা যায়। তো তারপরে আমি ওই নিজের কাপড় ছিঁড়ে ব্লাউজ বানাতাম, বানিয়ে সেলাই করে 10 টাকা 5 টাকা দিয়ে সাইড মেরে এনে গায়ে দিয়ে দেখতাম যে ভালো হচ্ছে। তো ভাবলাম তাহলে একটা টেলর মেশিন করে নেওয়াই ভালো। তো টেলর মেশিন যখন করলাম, ওই নিজের জিনিসগুলো সেলাই করতাম টুকটাক, কারো তা সেলাই করতাম কি করতাম না, কিন্তু বেসিক্যালি আমার জিনিস আমি বেশি সেলাই করতাম। তো এই করে চললো। তারপরে আমার ছোট ছেলে হলো, ভালোই চলছিল। তারপর যে করোনা চলে আসার পরে তো সবাই জানো লকডাউনে কাজকর্ম সবার বন্ধ হয়ে গিয়েছিলো। তা আমাদের যেহেতু ইলেকট্রিক্যাল কাজ করে, ওর কিন্তু মানে কাজ হতো, আর প্রায় কাজ অনেক বাড়ি বন্ধ হয়ে গিয়েছিলো। তো তারপরে ওই যে আমাদের উড়িষ্যায় 1,500 করে টাকা দিয়েছিল। তো আমরা একটা সুইসাইড করেছিলাম, অনেকটা বউরা মিশে একটা সুইসাইড করেছিলাম। তো এই সুইসাইডটা চলতে গেলে তো আবার পয়সা লাগবে। তো আমি 1,000 টাকা করে সুইসাইডটা চালাতাম। আমি 500, আর একটা বন্ডি হয়, ওই বন্ডিটা 500 দিয়ে চালাতো। তো এইভাবে চালাতে পয়সার ব্যাপার আছে, তো কী করা যাবে। এবারে সুইসাইডটা 500 করে চালাবো, তো পয়সার ব্যাপার আছে প্রত্যেক মাসে। তো যখন বাজার করতে যেতাম, আলু যদি 1.5 কেজি কিনতাম, বাড়ি এসে বলতাম যে আজকের আলু 2 কেজি কিনে এনেছি। এই দূরের ধারে দোকান, আমাদের গ্রামে সব জিনিস বিক্রি হয়, সব প্রকারের দোকান আছে, যেহেতু মার্কেটের ধারে বাড়ি, ওই কারণে পাশাপাশি টাউন। আমরা যেখানে বিয়ে হয়েছে ওইটা টাউন প্রায় বলা যায়, কিন্তু ওইখানে সব পাওয়া যায়। তো আমি ভাবলাম যে কিছু তো এটা করতে হবে। তো ওই সুইসাইডটা চালাতাম। তো ওরম আলু পেঁয়াজ বেগুন এইগুলো কিনে আর বা কত টাকা বেরোয়। তো ভাবলাম যে কি হবে, এরম পালে তো আর এই সুইসাইডটা আমি চালানোই যাচ্ছে না। তো আমার বাবা যে গয়নাঘাটি দিয়েছিল, ওই গলার একটা সেট আর গলার সেট আর আমার একটা কানের সেট দিয়ে 20,000 টাকা নিয়েছিলাম, প্রায় 2020 সেই সময় পয়সা নিয়েছিলাম। ওই পয়সাগুলো আবার লাগিয়ে দিয়েছিলাম লোকের ধারে, ওই 3 টাকা 4 টাকা এরম সুদে টাকা দিত। তো ওই যে টাকার সুদ বেরোতো, ওই টাকা দিয়ে সুইসাইডটা ভালো রকম চলতো। তো তারপরে কী হবে, সেকেন্ড বছরে যখন ভাঙলাম, আমি 1,500 দিতাম, আর একটা বোন ওরম 500 দিত। এরম ওই সুইসাইডটা দুটো নামে চলতো। তো এরম করে তো চলতে প্রায় বেশ পয়সা জমালাম। প্রত্যেক বছরে প্রায় 17-18 হাজার, যেহেতু একটা নামে চললে 10-15 হাজার হতো সুদ আসল মিশে। এরকম করে চলতে বেশ অনেক দিন চললো। তারপর ভাবলাম যে আর একটা কিছু করতে হবে। তো তোমার দাদাভাইয়ের বাবার বাড়ির থেকে একটা চেন দিয়েছিল আমার বাবার বাড়ির থেকে। তো চেনটা সবসময় কয় যে পাতলা ছোটো, একবারই ওজনের চেন, আমি গলায় দিলাম না। ভাবলাম যে ওকে একটা কিছু করে দিতেই হবে। তো এই চিন্তা ভাবনা করে একটা চেন বানালাম। তো
একদিনে তো আর সব কমপ্লিট করা যাবে না। আজকের কিছু বললাম, কালকের আবার কিছু বলবো। সবাই ভালো থেকো আর ভিডিওটা দেখো, যে নতুন হয়ে থাকো আর সাবস্ক্রাইব করো। আর আমার আগে একটা চ্যানেল ছিল ঝুমুরি ডেইলি ব্লগ, সেই ব্লগটা আমি অনেক কিছু গল্প পরে বলবো, যেহেতু ভাবলাম যে এরম পালে আর হবে না, 1 বছর হয়ে যাওয়ার মতন হয়ে গিয়েছিলো, কিন্তু 1000 সাবস্ক্রাইবার হয়নি, ওই কারণে আমি আর ওই ব্লগটা চালাইনি। তারপরে আমার একটা জুয়েলারি মানে ব্যাংকে রেখে এসে আমি একটা শাড়ির দোকান করেছিলাম। তো ওই শাড়ির দোকানটা চালাতে চালাতে তারপর কি মনে হলো আবার ইউটিউব করি। তো আবার ইউটিউবে এসেছি। তোমরা যদি সবাই ভালোবাসা দেবে, আমাকে সাপোর্ট করবে, তাহলে আমার মনে হয় ইউটিউবটা চালিয়ে যাব। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক করে দিও। আর কালকের আবার একটা ভিডিও নিয়ে আসবো, সেই সময় আবার কিছু তোমাদের সামনে আমার মানে ছোটোবেলার বড়োবেলার গল্প তুলে ধরবো।